হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই বুঝে গেছো যেটা 15ই আগস্টের ভিডিও। হ্যাঁ, আর এই ভিডিওটা হচ্ছে 15ই আগস্টের দিনে ভিডিও পোস্ট করব করে করাই হচ্ছে না, বেশ সময়ও পাচ্ছি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। সেভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, এডিট করার আলসিতেও একটা প্রকার ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আজকে ফাইনালি পোস্ট করেই দিচ্ছি তোমাদের সঙ্গে ভিডিওটা। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, আমাদের সেন্টার ছিল মানে কম্পিউটার সেন্টার, সেখানে যাব, সেখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে। আর এদিকে দেখো আমি বাসে চড়ে গেছি, ডোমকল যেহেতু, সে দেখো রাস্তাতে কত বাচ্চারা তারা ফ্ল্যাগ হাতে নিয়ে, কত সুন্দর ছোট ছোট বাচ্চারা, তারাও আজ স্বাধীনতা পালন করছে। আজকের এই দিনটা বেশ আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আজকের এই দিনের মুক্ত বাতাস যেন স্নিগ্ধ আলোয় আলোকিত ছিল। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। আর এদিকে দেখো আরও অনেক ছাত্র বেরিয়ে পড়েছে, তাদের হাতে, অনেকের হাতে এক হাতে ফ্ল্যাগ, এক হাতে গাছ রয়েছে। গাছ আমাদের প্রাণ, তাই গাছ অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে গাছ ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না যদি গাছ না থাকে। তারপর ওদেরকে টাটা করে আমি বেরিয়ে চলে আসলাম, ফাইনালি পৌঁছে গেলাম ডোমকলে। তারপর এদিক ওদিক দেখো চারিদিকে অনেক ভিড় ছিল। আমরা ভাবছিলাম ঘুরে আসি একটু এসডি অফিসে তারা কীভাবে পালন করছে সেটা দেখার জন্য। তো এখানে জাঁকজমকভাবে এলাইভাবে আয়োজন করা হয়েছে, অনেক ভেতরে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে, বাট আমি সেটার ভেতরে যেতে দেয়নি আমাকে, সেই জন্য আর কি যাইনি। আর এদিকে দেখো আমাদের এসডিও সাহেব, তিনিও একটু বক্তব্য দিচ্ছিলেন এই 15ই আগস্টকে নিয়ে। বেশ সুন্দর চারিদিকের আবহাওয়াটা আজকের খুবই ভালো ছিল। তোমরা কারা কীভাবে 15ই আগস্ট পালন করেছো অবশ্যই আমাকে বলবা। আজকে 15ই আগস্টের দিনটা ভীষণই সুন্দর ছিল, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, এটা বারবার করে বলা হয়ে যাচ্ছে আমার। তারপরে এদিকে দেখি এসডি অফিস থেকে বেরোনোর পর দেখছি মাদ্রাসা বোর্ডের কিছু ছাত্র, তারাও বেরিয়ে পড়েছে র্যালিতে। আজকের বেশ মনে হচ্ছে যেন স্বাধীনতা ভাব লাগছে। তা মুসলিমরাও যে স্বাধীনতা পালন করতে পারে, আর এই মুসলিমদেরও যে অবদান আছে এই স্বাধীনতার জন্য, সেটা আমরা কখনোই মনে রাখি না। তাই সকলকে চাইবো সকল ধর্মকে শ্রদ্ধা এবং ভালোবেসে চলবো, তাই কখনোই ছোট করবো না কোনো ধর্মকে। আর এদিকে আমাদের সেন্টারে ডেকোরেশন চলছে, বেশ সুন্দর, স্যার ম্যামরা ভীষণ পরিশ্রম করছে এবং ছাত্রছাত্রীরা অনেক ভীষণই প্রচেষ্টা করছে আর সুন্দর করে তোলার অনুষ্ঠান। তারপরে আমরা সকলে চলে এসেছি সেন্টারে, অনেকেই আসেনি আবার অনেকেই এসেছে। তারপরে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এটা। তারপরে আমাদের সৌরভ স্যার প্রত্যেককে ডেকে নিল, আমাদেরকে এখানে এখন পতাকা তোলা হবে। তো তোমরা দেখো কত সুন্দরভাবে আমাদের এই কম্পিউটার একাডেমিতে। তারপরে আমি স্কুল যাব, চলো স্কুলের দেখাবো কীভাবে আমি স্কুলে মজা করেছি। তারপরে তো ফাইনালি পতাকাটা উত্তোলন করা হয়ে গেছে আমাদের সৌরভ স্যার। এবার আমাদের সেন্টার থেকে একটা ছোট্ট আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল, এখানে টিফিনের ব্যবস্থা করেছিল, সেটাই আমরা সেন্টারের ভিতরে বসে খাচ্ছিলাম আর সকলে হাই দিচ্ছিল। সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তারপরে আমরা স্কুলে চলে আসলাম, তখন ভিডিও করা হয়নি, অনেক কিছুই ক্লিপটা বাদ দেওয়া হয়েছে। তো আমি স্কুলে চলে আসলাম, স্কুলের ভেতরটা ভীষণ করে সুন্দর সাজানো হয়েছে। তো আমি স্কুলের গেটে দিয়ে যাচ্ছি, আর এটাই স্কুলের ভেতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমি আসিনি আসলে, ওইদিকে সেন্টার থেকে তাড়াতাড়ি করবে বলে দেরি হয়ে গেছিলো একটু, তার জন্য আর কি পুরো ফাংশনটা দেখা হয়নি। তো এখানে এসে দেখি অনেক ছাত্রছাত্রী এসেছে, অনেক লোকজন এসেছে, অনেক অতিথি তারাও এসেছে, অনেক প্রাক্তনী তারাও এসেছে। তো আজকের দিনটাই সব মিলিয়ে বেশ সুন্দর কেটেছে, সব মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দর গেছে আমার। আর এই ফার্স্ট আমি এত এনজয় করেছি স্বাধীনতা দিবস, ছোটোবেলায় অনেক এনজয় করেছি। তারপর নাচ গান এখনও শেষ হয়নি, তো সে নাচ গানটা দেখলাম, খুবই সুন্দর। তারা প্রত্যেকেই চেষ্টা করেছে অনুষ্ঠানকে সুন্দর করে তোলার। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করবা এবং আমার পাশে থাকবা, এবং নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।